হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো এটা হইলো গিয়ে শুক্রবার সকাল থেকে ভিডিও শুরু করছি। তো সকালবেলা তো খাইলিছি রুটি আর চা। কালকে যে বানিয়ে রাখছিলাম রুটি ওইটা, আর সঙ্গে খাইলিছি চা। তো আমরা সবাই মিলে খাইলিছি। তারপর এখানে রান্নার রেডি করলিরাম, ভাত বসাই দিছি। আর এখানে হইলো গিয়ে আজকে করমু লাই পাতার বাটা। তো লাই পাতাটিরে অল্প একটু গরম জলে ধুইয়া উঠাইয়া নিছি। আর শুক্রবার মানে তো নিরামিষ। তো এখানে চানার ডালটা বসাই দিছি, মানে সিদ্ধ আগেই করে লেছিলাম, এখন মানে সম্বাসটা দিয়া দিছি। আর এখানে ফুলকপির বড়া করমু, তো ফুলকপিটিরেও ভাপাই লিরাম অল্প। আর এই যে লাই পাতাটারে আজকে বাটা করে লিছি, আজকে এটারে পাটা আর পুতাইলে বাটছি। তো এটা খাইতে একটা আলাদাই স্বাদ হয়েছিল। তো রান্না তো শেষ, এখন বড়াটি করিয়া সারিয়া ভাত খাইলেমু সবাই। তো এখন আমি বড়াটি বসাই দিছি আর কি। আর ঠান্ডার দিনে তো ফুলকপির বড়া, তারপরে দেখি যে কোনো কিছুর বড়া খাইতে খুবই ভালো লাগে, সব দিনই ভালো লাগে, ঠান্ডার দিনে একটু বেশি ভালো লাগে আর কি। তো আমি ভাবলাম আমার লেগে একটু ক্যাপসিকামের বড়াও করিলাই। আমার তো খাইতে খুব ভালো লাগে এটার লেগে। আর এই যে ডালটা খুব সুন্দর হয়েছে, খাইতেও দুর্দান্ত হয়েছিল। আর নিরামিষ রান্না এমনিতেই স্বাদ হয়, খাইতেও খুব ভালো লাগে। তো এখানে আমি সবকিছু নিয়ে বই গেছি খাইতে। তো অল্প একটু শসা আর কি জানি কয় গাজর এইসবও কাটছিলাম। তো ওইটিও খাইতে ভালো লাগে ডাইলের সঙ্গে। এটি তো ঠান্ডার দিনেই খাইতে বেশি ভালো লাগে, আমার কাছে বাকি জানি না সবার কাছে কি। তো এখানে লাই পাতা বাটা দিয়া ভাত খাওয়া শুরু করছি। কে কে লাই পাতা বাটা খান আর কি, একটু কইবা আর কি কমেন্টে। তো আমার খুব ভালো লাগে লাই পাতা বাটা। এটা মানে আগে তো খুব ঝাঁজ লাগতো ছোটবেলা। এখন তো লাই পাতার মধ্যে এত বেশি ঝাঁজ থাকে না, যার কারণে খাইতে বেশি ভালো লাগে আর কি। আর ঝাঁজ হইলে তো একদম চোখে টোকে জল আই যায়। এখনের টিয়ে এত ঝাঁজ থাকে না, যার কারণে চোখে টোকে এত জল টল হয় না। তবে লাই পাতা বাটাটা এখনো খাইতে খুবই স্বাদ হয়। শুধু তো লাই পাতা, কাঁচা লঙ্কা, নুন আর অল্প একটু তেল, এতটুকুই যা, আর কিছু না। কিন্তু খাইতে ঠিক তার চাইতেও বেশি স্বাদ মনে হয় না, যে এত সিম্পলভাবে বানানো হয়েছে। তো আমার এখানে খাওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে যাক, কমপ্লিট করিয়া সারিয়া তারপরে দিকে ঘরের সব কাজটা শেষ করিয়া সন্ধ্যার পরে ভাবলাম একটা জিনিস বানাই। তো এখানে উল দিয়ে একটা জিনিস বানানি আমি শুরু করছি। তো জানি না এটা কবে কমপ্লিট করবো, আর করবো নি আদতে এটারও ঠিক নেই। কিন্তু এখানে 2-3টা উলের বিনুনি বানাইয়া রাখবো আর কি, একটা জিনিস করার লাগিয়া। তো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, এটারে ভাবলাম যে উল দিয়া যদি ঠিক করে লাই তাহলে তো মানে তোমার পুরা জিনিসটা আবার সুন্দর হয়ে যাইব। যার কারণে একটু জায়গায় নষ্ট হয়েছে, তো আমার মনে হলো যে মানে ঠিক করে লওয়া যাইব আর কি। তো শুধু শুধু ফালাইয়া কি হইতো। তো আমরা তো মিডল ক্লাস ফ্যামিলির মানুষ, তো আমরা যতটুকু পারি সঞ্চয় করারই চেষ্টা করি। তো যার কারণে আমিও এখানে একটু সঞ্চয় করার লাগি এই জিনিসটা বানাই নিলাম আর কি। সন্ধ্যার সময় তো ফ্রিই আছি, তো ভাবলাম একটু দেখি না মানে কেমন করতে পারি কি পারি না, নাকি লাস্ট অব্দি ফালাই দিতে লাগে। তো চেষ্টা করতে তো কোনো দোষ নাই, যার কারণে আমিও এখানে একটু চেষ্টা করলাম। চেষ্টা করতে করতে আইছিল দাদার একটা ভিডিও, তো দেখলাম, দেখি এখানে আমার ভিডিও করিয়া পাঠাইছে। এখানে অনেকটি শাক মানে বাড়িতে লাগাইছে আর কি। তো কর যে মানে আমি গেলে পরে বাড়িতে মা এই শাকটি উঠে রান্না করবা। তো অনেক সুন্দর হয়েছে শাকটি। তো বললাম একটু ভিডিওর মধ্যে দিয়া দেই। তারপরে দেখি প্রতিদেব সেন্টার থেকে আওয়ার সময় এত কিছু নিয়ে আইছে। নিয়ে আওয়ার পরে দেখিয়ে তো খুবই খুশি হইছি, কিন্তু সঙ্গে একটু চিল্লাচিল্লিও করছি, কেননা তোমার এত কিছু খাইলে তো আমার স্বাস্থ্যটা আরো দ্বিগুণ বাড়ি যাইব। আর আমি খাবার দেখলে এমনিতেই লোভ কন্ট্রোল করতে পারি না। তো ওইগুলো দেখলে তো আমার খাইতে ইচ্ছা করেই করে। তো আর প্রতিদেব কর যে ঠান্ডার মধ্যে তো একটা কিছু খাইতে ভালো লাগে সেন্টার থেকে আইয়া চার সঙ্গে। তো বললাম সবাই মিলে খাই। আর কুকিজ টুকিজ একদম গরম গরম আসিল, মানে মনে হয় মাত্রই আনিয়া রাখছে। তো খাইতেও খুব ভালো আসিল, চিড়া ভাজাটা দুর্দান্ত আসিল। আর রাউন্ড বলটা খাইতে আমার খুব ভালো লাগে। তো রাউন্ড বল দিয়ে দুধ চা দিয়ে খাইতে খুব ভালো লাগে, কিন্তু গ্যাস হয়ে যায়, যার কারণে আজকে অবশ্য লাল চা দিয়ে খাইছিলাম রাউন্ড বলটা, কিন্তু স্বাদ আসিল সবকিছু। তো এটি সবটি রাখিয়া সারিয়া তারপর চা করতে গেলাম গিয়া। তো চা বসাইয়া আইয়া এখানে সবার লেগে প্লেটে প্লেটে নিয়া নিলাম, কেননা আমরা 3 জনেই তো খাইমু। তো ভাবলাম এত কিছু আছে, তো তোমার সব মানে অল্প অল্প করে নিলে সব ভালো মতো খাওয়া যাবে, নাহলে তো সবকিছু তো একসঙ্গে খাওয়া সম্ভব হইতো না। তো 1 প্যাকেট চিড়া সব 3 জনেই নিয়া নিছি।
বাকি সবকিছু আমি চা দেখতে দেখতে প্রতিদেব দেখি সবকিছু বাকি দিয়া একদম রেডি করে লিছে প্লেটটা। তো আমি এখন শুধু আনিয়ে চাটা দিলাম আর কি, আর বাকি সবকিছু প্রতিদেব সুন্দর করে রেডি টেডি করে রেখা দিছে। যদিও বিস্কুটটির উল্টা সোজা ভাবে না, সুন্দরভাবে না, মানে পুরো প্লেট ভরিয়া দিছে আর কি। তো আমি বাকি সবকিছু সুন্দর কইরা টইরা একদম চাটা দিয়া দিছি। আর এই কাপটা আমার, যার কারণে পুরো ভর্তি একদম চায়ে। রাউন্ড বলও আমি ২ টা লইছি, আমার খাইতে ভালো লাগে এটার লাগিয়া আর কি। আর কার, কার ভালো লাগে রাউন্ড বল? এটি আমরা যখন ছোট ছিলাম তখন আরো বেশি ভালো আছিল। এখন টেস্টটা একটু কমে গেছে, একটু শক্ত হয়ে গেছে। আগে একদম সফট থাকতো, আরো বেশি স্বাদ আছিল। তো আমার ছোট থেকেই রাউন্ড বলটা খাইতে খুব ভালো লাগে। এটা একটা বেকারির বিস্কুট। তারপরে প্রতিদিন নিয়া যার গিয়া আর কি হেয়ারটা আর মারটা। তো আমি ভাবলাম আমারটা নিয়ে আইমু। তারপরে খাইয়া টাইয়া সারিয়া রাত্রেবেলা রান্না বসাই দিছি। তো রাত্রেবেলা তো একদমই সিম্পল রান্না করমু। দুপুরবেলার ডাইল আছে, আর আর কিচ্ছু নাই। ডাইল আছে শুধু। আর তো ভাবলাম যে এখানে একটা শুকনা, শুকনা করিয়া সবজি করিলাই। সবকিছু মানে সবজি দিয়ে আর কি একটা তরকারি রান্না করলে একদম শুকনা, শুকনা কইরা, তাইলে ৩ জনেরই হয়ে যাইব। আর ডাইল তো সঙ্গে আছেই, এটা দিয়েও খাওয়া যাইব। যার কারণে মানে আমি এই সবজিটা বসাই দিছি আর কি। গাজর, তারপর শিম, তারপর আলু, মূলা সবকিছু দিয়া একটা দুর্দান্ত একটা মানে সিম্পল আর খুব স্বাদ একটা তরকারি বসাই দিছি এখানে। তারপরে ভাবছি যে পরের দিনের লেগে রুটিটাও বানাইয়া রাখবো। তাইলে আমার পরের দিনের মানে এত তাড়াহুড়া লাগে না আরকি। সকালবেলা ঠান্ডার মধ্যে আমি এত তাড়াতাড়ি দিতে পারি না। তো আজকেও আমি রুটিটা বানাইয়াই রাখবো, সকালবেলা শুধু একটু গরম কইরা দিমু, এতটুকুই যা। তো এখানে রুটি কিছু বলিয়ে আইছি, আর বাকিটিরে পরে দিকে বইল্লা সেরা তারপরে ভাজমু আর কি। তো তরকারিটার ঝোলটা দিয়া সেরা বাকি রুটি একটাই রইছে শুধু বাকি বেল্লার লাগিয়া, বাকি সব শেষ। তো এখানে ভাতও বসাই দিছি। একসঙ্গে ৩ টা কাজই করতাম আরকি। রুটি, ভাত, তরকারি সবকিছু। যদিও একটু বেশি তাড়াহুড়া লাগে যায়, কিন্তু হেল্প করার তো কেউ নাই, যার কারণে একলা তো করতে লাগবে সব দিক দিয়া। তো এখানে মানে যতটুকু যেটা ম্যানেজ করিয়া পারি আরকি এতটুকুই করলাম। তো এখানে ভাত একদিকে বসাইছি, তরকারি একদিকে বসাইছি, আর রুটি একদিকে বসাইছি। তো আমার একসঙ্গে ৩ টা কাজই হয়ে যাইব। তো এটা এরকম করতে, করতে এখন অবশ্য আমার অভ্যাস হয়ে গেছে। তো রুটিটা মানে করিলেইরাম আরকি। আর রুটি করার সময় আমার সবসময় একটা চিন্তা থাকে যে আজকে যে রুটি বানাইলাম, রুটিটা কি ফুলবো? না আজকেও ফুলতো না। কেননা বেশিরভাগ দিনই আমার হাতে রুটিটি ফুলে না। তো আমি ডেইলি দিনই রুটিটা উল্টাইতে পাল্টাইতে থাকি, আর চিন্তা করতে থাকি যে আজকের রুটিটি ফুলবনি। আর রুটি তো ফুললে খাইতে অনেক বেশি ভালো লাগে রুটিটি। আর তো আজকে দেখি এই রুটিটা একটু, একটু ফুলার চিন্তাধারা করে, তো ভাবলাম যদি একটু চেষ্টা করি আমার মুখের মতো এটারও ফুলাই দিতে পারি। তো যাই হোক, ফাইনালি আমার মুখের মতো এই রুটিটাও ফুলে গেছে খুব সুন্দরভাবে। আর দেখতে খুবই সুন্দর হইছে। তো এখন সবটি রুটি ভাজি লইমু। ভাজিয়া সারিয়া রুটি টুটি ভাজা শেষ হইলে তারপরে এদিকে এই ঘরের বাকি সব কাজ-টাজ শেষ করিয়া মানে রান্নাঘরের, তারপরে এদিকে ভাত খাইমু আরকি। আর এই যে তরকারিটা একদম শুকনা, শুকনা কইরা বানাইছি, আর খুব স্বাদ হইছিল। দেখতে মনে হয় যে এত সিম্পল রান্না স্বাদ হইবনি, কিন্তু দুর্দান্ত হয়। যদি আপনারা কেউ না খান তো একদিন খাইয়া দেখতে পারেন। তো আমার আরো কয়েকটা রুটি রইছে বাকি সেকার। তো এটি সেকলে পরে তারপরে এদিকে সবাইরে ভাত দিয়া দিমু, আর আমিও ভাত খাই লিমু। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।